ত্রিকোণমিতি বলে বাংলাতে। ত্রিকোণমিতি বা ইংরেজিতে বলে ট্রাইগোনোমেট্রি। দুটো পার্ট থেকে হয়েছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে তোমার জিওমেট্রি। ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে জিওমেট্রি। এখানে ট্রায়াঙ্গেল বলতে কোন ধরনের ট্রায়াঙ্গেল নিব? ট্রাইগোনোমেট্রি পড়া মানে এখানে তোমাকে যেটা ট্রায়াঙ্গেল নিতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার সমকোণী ত্রিভুজ। এখানে যা বলবো সমকোণী ত্রিভুজের ব্যাপারে বলবো, অন্য কোনো ত্রিভুজ আসবে না। সমকোণী ত্রিভুজ মানে যার যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো, বা ইংরেজিতে বলে হাইপোটেনাস। আচ্ছা, এই অতিভুজ যার সাথে অ্যাঙ্গেল করে থাকবে, এই অতিভুজ দেখো যার সাথে অ্যাঙ্গেল করে থাকবে তার মধ্যে একটা কি হবে, ভূমি হবে, আর একটা কি হবে, তোমার লম্ব হবে। আর কি কি জানি ট্রাইগোনোমেট্রিক ত্রিভুজের ক্ষেত্রে আমরা? ট্রাইগোনোমেট্রিক ত্রিভুজ বলছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যায় এটা আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। কেন এটা লিখছি? কারণ এই সূত্রটা কোনো কোনো জায়গায় কিন্তু কাজে লেগে যায়। এটা হচ্ছে ভূমি। তুমি যদি এখান থেকে একটা তাল গাছকে দেখো তাহলে তাল গাছটা তোমার রেসপেক্টে কি হয়ে যাবে, লম্ব। তাল গাছ থেকে তুমি যদি নিচের দিকে দেখো তাহলে নিচের পোর্শনটা তোমার কি হয়ে যাবে, তাল গাছের রেসপেক্টে লম্ব হয়ে যাবে। তাহলে একটা লম্ব হবে, একটা ভূমি হবে। তাহলে যেহেতু নিচ থেকে দেখছি তাহলে এটা কি হয়ে যাবে, ভূমি। আর এখানে এবিটা কি হয়ে গেল, লম্ব। লম্ব যেটাকে বলে পারপেন্ডিকুলার, ভূমিটাকে যেটাকে বলে বেস, ভূমিটাকে বলে বেস। আচ্ছা, এখানে জিওমেট্রি বলতে জিওমেট্রি বলতে কোঅর্ডিনেট জিওমেট্রি বলা হয়েছে। না আরো ভাগ, এখানে আরো ভালোভাবে ব্রেক করা যায়। আমাদের ক্লাস 9-10 এর বইয়ে আরো সুন্দরভাবে ব্রেক করেছে। ট্রাইগনোমেট্রি, ট্রাই থেকে ট্রায়াঙ্গেল, গণ মানে হচ্ছে মনে হয় পরিমাপ, আর মেট্রি মানে হচ্ছে এই কোঅর্ডিনেট জিওমেট্রির কথা বলা হয়। কোঅর্ডিনেট জিওমেট্রি মানে কি? যে ছোটবেলায় আমরা পড়েছি 4টা কোয়াড্র্যান্ট থাকে। এটা প্রথম পদ, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, প্রথম প্রথম পদ, সেকেন্ড, থার্ড, আর এখানে হচ্ছে ফোর্থ। এরকম কেন বললো? যে কারণ পুরো এই পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে, পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। এই পুরোটা হচ্ছে কি তোমার 360 ডিগ্রি, পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা এখন যা হিসাব করব সব ফার্স্ট কোয়াড্র্যান্টে করব, তারপরে আমি সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট এগুলোতে নিয়ে যাব। ঠিক আছে, এখন আমরা কি করব, ফার্স্ট কোয়াড্র্যান্টে সব হিসাব করবো। মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে একটা ত্রিভুজ অঙ্কন যদি আমরা করি, একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি তাহলে এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। ফার্স্ট কোয়াড্র্যান্টে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। যেই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। দেখো এই 90 ডিগ্রি 90 ডিগ্রি করে সবগুলো যদি যুক্ত হয়ে যায় তাহলে সবগুলো মিলে কি হয়ে যাবে, তোমার 360 ডিগ্রি হয়ে যাবে। এটা হচ্ছে একটা 90 ডিগ্রি। আর এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে চাই তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে রেঞ্জটা কত? এটা 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, 90 ডিগ্রি থেকে ফিনিশ। এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, আর এটা হচ্ছে 360। তাহলে 0 ডিগ্রি বলতে পারবো অথবা 360 ডিগ্রি বলতে পারবো। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ তুমি যদি ধরো। আচ্ছা, আমরা যে প্রথম পদ করছি তাহলে প্রথম পদে বেশ কিছু আমরা আগে প্রথমে ধরে নিব, ধরে নিয়ে এগাবো। কারণ ট্রিগোনোমেট্রিতে বেশ কিছু অ্যাজাম্পশন প্রথমেই ধরে নিতে হয়। এই জিনিসগুলো আগে জানতে হবে, নাহলে তুমি অঙ্ক করতে পারবে না। অ্যাজাম্পশন কি কি আছে? অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন কি কি ধরে নিয়ে গেল? এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে সাইন রেশিও। ঠিক আছে, বা যেটাকে বলে অনেক সময় অ্যাঙ্গেল দিয়ে তুমি যদি বলো তাহলে সাইন থিটা, সাইন রেশিওই বলছে এখানে। ঠিক আছে, বা আমি দাঁড়াও সাইন থিটা দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়, যেটাকে সাইন রেশিও বলে। রেশিও মানে তো অনুপাত। তাহলে এখানে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি,
এবং ধরে নেব যে এই ত্রিভুজটা প্রথম পদে আছে, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে এখানে ABC একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা, যেকোনো একটা কোণ আমি থিটা ধরলাম, এই কোণটা থিটা ধরলাম। তাহলে sin থিটা মানে কি হয়ে যাবে? এটাকে ধরে নাও পারপেন্ডিকুলার বলে, এটাকে বেস বলে, এটাকে হাইপোটেনাস। আমি পারপেন্ডিকুলার বাংলাতে লিখছি। sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এগুলো ধরে নেওয়া। সেইজন্য সাইন রেশিও বলছিলাম। এটাকে তুমি যদি উল্টে দাও, এটাকে যদি উল্টে দাও তাহলে সেটা কি হয়ে যাবে? ইনভার্স করে দিলাম। ইনভার্স, ইনভার্স। সাইন এর ইনভার্সকে কি বলে? কসেক বলে। কসেক থিটা, যেটাকে বলে 1/sin থিটা। তাহলে যেহেতু উল্টে দিচ্ছ তাহলে মান কি হয়ে যাবে? অতিভুজ বাই হয়ে যাবে তোমার লম্ব। অতিভুজ বাই লম্ব হয়ে গেল। তাহলে সাইন থিটা মানে যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে সাইন এর উল্টো হচ্ছে কসেক। কসেক থিটা, আর কসেক থিটা মানে কি? 1/sin থিটা, এর মানে কি হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব। একই রকম ভাবে আমরা যদি বলি cos থিটা। cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos থিটা মানে এর রেসপেক্টে ভূমি কোনটা? এটা। BC হচ্ছে ভূমি। তো আমি লিখি একবার, হ্যাঁ? ভূমি মানে কি? BC। BC মানে B ধরে নাও। অতিভুজ মানে কি? H, B/H। এবার এটাকে উল্টালাম, ইনভার্স করলাম, উল্টে দিলাম। মানে উল্টে দিলে কি হচ্ছে? এর একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে 1/cos থিটা। 1/cos থিটাকে আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে sec থিটা, SEC, sec থিটা। তাহলে উল্টে দিলে সবকিছু উল্টে যাবে, হাইপোটেনাস বাই বেস, মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। এবং তারপর হচ্ছে ট্যান রেশিও, যেটাকে বলে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব মানে কি? পারপেন্ডিকুলার বলছি। তার মানে এবি। আমি এখানে এবি দিয়ে লিখছি, দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। লম্ব কোণটা এবি, ভূমি কোণটা? ভূমি হচ্ছে বিসি। এটাকে যদি উল্টে দিই, ইনভার্স যদি করে দিই, তাহলে এটাকে ইনভার্স করলে কি হয়ে যাবে? 1/tan থিটা হচ্ছে। এবং 1/tan থিটার একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি তোমার cot থিটা। 1/tan থিটার নাম রয়েছে, সেটা হচ্ছে cot থিটা। মানে কি হয়ে গেল? থেকে ভূমি বাই লম্ব। এটা হচ্ছে কি তোমার ভূমি বাই লম্ব। এই জিনিসগুলো আমরা কিন্তু ধরে নিয়ে যাচ্ছি। প্রথমেই কিন্তু ধরে নিলাম যে sin থিটা মানে লম্ব বাই অতিভুজ। sin এর উল্টো কি? cosec। cosec থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটাকে উল্টে যদি দিই তাহলে sec থিটা হয়ে যাবে। sec থিটা মানে 1/cos থিটা, cos থিটা মানে অতিভুজ বাই ভূমি। tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, cot থিটা মানে হচ্ছে tan থিটার উল্টো, মানে ভূমি বাই লম্ব। আচ্ছা, এর আগে কি ট্রাইগোনোমেট্রি করেছো? এগুলো কি? এগুলো বেসিক জিনিস। আচ্ছা, এগুলো বেসিক জিনিস। তাহলে এখান থেকে আমি ছোট, এবার এই যে আমি কনসেপ্ট গুলো করাচ্ছি, এখান থেকে ছোট ছোট কোশ্চেনও দিয়ে দিই। তাহলে এখানে আমি এরকম একটা জিনিস বললাম, একটা কোশ্চেন করাচ্ছি, তার আগে একটা জিনিস দেখে নাও যে ট্যান থিটা মানে লিখতে হবে এখানে, কারণ এখান থেকে মিনিমাম তুমি ৩টে থেকে ৪টে কোশ্চেন পাবে এনটিপিসি তে। ট্যান থিটা মানে হচ্ছে বললাম যে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। আমি কি করলাম? ট্যান থিটা লম্ব বাই ভূমিতে লম্বকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করলাম, আর ভূমিকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করলাম। অতিভুজ দিয়ে, কারণ এখানে অতিভুজ অতিভুজ তো কেটে যাবে, সেই জন্য দুটোকে আমরা কি করেছি? অতিভুজ দিয়ে ভাগ করেছি। এই লম্ব বাই অতিভুজকে একটু আগে বললাম যে লম্ব বাই অতিভুজ মানে কি? কিছুই না, সাইন থিটা। আর ভূমি বাই অতিভুজ মানে কি? cos থিটা। তাহলে ট্যান থিটা মানে একটা সূত্র পেলাম না। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই cos থিটা। ট্যান থিটা মানে আবার একটা নতুন সূত্র, সেটা হচ্ছে সাইন থিটা বাই cos থিটা। ট্রিগোনোমেট্রিতে কিছুই নেই, শুধু বেসিক কিছু সূত্র আছে, কিছু ভ্যালু মুখস্থ রাখতে হবে। ব্যাস, এবার শুধু মান বসে বসে তোমাকে অঙ্ক করতে হবে। তো প্র্যাকটিস আর। যেমন একটা কোশ্চেন দিই আমি, যে তোমাকে বলা হলো যে 5 tan থিটা সমান হচ্ছে 4। পরীক্ষাতে এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার এসছে। ফাইন্ড 5 sin থিটা মাইনাস 3 cos থিটা। cos থিটা ঠিকই আছে। ডিভাইডেড বাই
5 sin theta প্লাস 2 cos theta এই কোশ্চেনটা দিয়েছে এবং এটার মান চেয়েছে। কি করবে বলো? তোমার কাছে দুটো অপশন আছে। হয় একটা ভ্যালু বের করে নিয়ে নাও। আর না হলে tan theta তো মান দিয়েছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এটা tan theta সমান কত আসছে 4/5। আমি এই পাশটাকে দেখো এরকম ভাবে লিখলাম 5 cos theta দিয়ে ভাগ করছি, মানে উপর নিচে cos theta দিয়ে ভাগ করে দিলাম। তাহলে cos theta দিয়ে যদি ভাগ করো তাহলে এটা কি হয়ে যাবে? আচ্ছা একটা লাইন করি, তাহলে এবার বুঝতে পারবে কেন করছি। দেখো 5 sin theta minus 3 cos theta divided by cos theta divided by আমরা cos theta দিয়ে ভাগ করে নিচ্ছি। তো cos theta দিয়ে যদি ভাগ করি তাহলে প্রথমটা কি হচ্ছে 5 sin theta by cos theta, আর পরেরটা কি হচ্ছে cos theta কেটে যাচ্ছে, তার মানে 3 আসছে। এটা কি হচ্ছে 5 sin theta by cos theta, আর পরেরটা cos theta কেটে sin theta by cos theta এর ভ্যালু কত? tan theta। 5 tan theta প্লাস, এখানে যদি মান বসিয়ে দিই যে tan theta মানে কত? tan theta মানে 4/5 minus 3 প্লাস, ক্যালকুলেশন যদি করা যায় এটা 5 কেটে যাবে, এখানে 5 কেটে যাবে। তাহলে এখানে কত হবে? 4 minus 3, এখানে কি হচ্ছে 4 প্লাস 1/6 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? ওরা কিছু অঙ্ক আছে এখান থেকে, কোয়াড্র্যান্ট থেকে ওরা কিছু অঙ্ক আমার খাতায় এখানে লেখা আছে, কিন্তু আমি কোয়াড্র্যান্টের অঙ্কগুলো এখন যাচ্ছি না, নাহলে তোমার কিন্তু অসুবিধা হবে। আমি বেসিক মানে আমি ক্লাস 10 এ যে অঙ্কগুলো করাই আগে সেই অঙ্কগুলো করিয়ে তোমাকে অভ্যস্ত করাবো। ঠিক আছে? যেমন একেবারে একটা নরমাল কোশ্চেন আমরা বলছি, করা যাবে অনেকভাবে। একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, একটা ত্রিভুজ বলে দিয়েছে, একটা সমকোণী ত্রিভুজ। আমি লেখাটা লিখছি না, কারণ এই কোশ্চেন গুলো খুব রেয়ার, আসলে খুব রেয়ার আসবে। জাস্ট কনসেপ্টের জন্য। এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আমাকে বলে দিয়ে, যার বি কোণ হচ্ছে কি সমকোণ। হ্যাঁ, এবি সমান কত? এবি সমান হচ্ছে 10 সেমি। এবি সমান 10 সেমি। বিসি সমান হচ্ছে 8 সেমি। বিসি সমান 8 সেমি। এবি 10, বিসি 8 সেমি। লম্ব এসি। এবি 10, ভূমি বিসি এবং লম্ব এসি। কেমন হলো? ত্রিভুজ এবিসি জানবো, ত্রিভুজ হচ্ছে এবি, সরি ভুল লিখছি। ত্রিভুজ হচ্ছে দিয়ে দিয়েছে। এটা 10 সেমি, এটা 6 সেমি। 6 সেমি। তোমাকে এখান থেকে বের করতে বলেছে এবিসি কোণের, এবিসি এর সাইন ও। তাহলে আমি তো ভুল বললাম। সমগ্র ত্রিভুজ এবিসি যার এবি 10 সেমি। আচ্ছা এখানে ছবিটা এরকম হবে। এবি 10 সেমি আছে। এটা সি। সি কোণ 90 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে এবিসি কোণের কি চেয়েছে? সাইন এবং ট্যানজেন্টের মান। মানে সাইন অফ এবিসি চেয়েছে এবং ট্যান অফ এবিসি চেয়েছে। বলতে পারবে কত হবে? সাইন এবিসি মানে কি? লম্ববায়ু ত্রিভুজ। ট্যান সাইন মানে কি জানি? যে কোনো কোণের সাইন মানে হচ্ছে লম্ববায়ু ত্রিভুজ।
আর ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে চিত্র দেখে বলো এই কোণের রেসপেক্টে লম্ব কোনটা গো? লম্ব কত হবে? বলো। বি কোণের রেসপেক্টে লম্ব এই দিক থেকে তাকাচ্ছ তুমি। তাহলে এই কোণের রেসপেক্টে এটা তো অতিভুজ। যে বাহুটার দৈর্ঘ্য সবথেকে বড় সেটা হচ্ছে অতিভুজ। এটা অতিভুজ। এটা 90 ডিগ্রি। এসি, হ্যাঁ। এটা ভূমি। তাহলে এসি হচ্ছে 6। অতিভুজ মানে কত? অতিভুজ তো ফিক্সড 10। লম্ব তাহলে কত? আবার বি কোণ, এটাই হচ্ছে অ্যান্সার, মানে 6/10 ক্যালকুলেশন কত করলে 3/5, এটা হচ্ছে অ্যান্সার। আবার এবিসি কোণ রেসপেক্টে ট্যান বের করতে বললে, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 6, একটু আগে বললাম, আর ভূমি মানে কত? 3/5। এরকম ভাবে ডিটেইলসে লিখে দিবে, দিয়ে বলবে যে সাইন এবিসি নাহলে ট্যান এবিসি বের করো। সাধারণত এত ছোট অঙ্ক দেয় না, কিন্তু তবু আমি একটা অঙ্ক বলে দিলাম। আচ্ছা, তোমাকে এরকম দিয়ে দিতে পারে। খুব সহজ একটা কোশ্চেন বলছি। ছোট কোশ্চেন দেয় কিন্তু এনটিপিসির পরীক্ষায় ছোট কোশ্চেন পেয়েছি। আমি সলিউশন গুলো তোমাদের ক্লাস 10 এর খাতা থেকে আমি সলিউশন গুলো পাঠিয়ে দেবো, ওগুলো কোশ্চেন দেখে নেবো। কারণ এগুলো ক্লাস 10টা হচ্ছে তোমার একবারে ভিত। ক্লাস 10 এরই কোশ্চেন, 10 থেকে যদি 4টা কোশ্চেন দেয়, তার মধ্যে 2টো কোশ্চেন বা 3টে কোশ্চেন 10 এর। একটা কোশ্চেন ম্যাক্সিমাম মিনিমাম থেকে দিয়ে দেয় একটু অ্যাডভান্স লেভেল। তাতে 10টাকে অবহেলা করলে কিন্তু হবে না। এখানে তোমাকে জাস্ট বললো একটা যে cos θ। cos θ সমান হচ্ছে 7/25, একটা কোশ্চেন বলা হবে। ধরে নাও কোশ্চেন নাম্বার 3 তে বলা হবে যে cos θ যদি 7/25 হয়, তাহলে তুমি tan θ এর ভ্যালু বের করে রাখো। বের করার অনেকগুলো পদ্ধতি আছে, সেখানে তার মধ্যে একটা পদ্ধতি বলছি আমি। cos θ মানে 7/25। আচ্ছা, cos θ মানে কি হয় একটু আগে বললাম। sin θ মানে লম্ব বাই অতিভুজ, cos θ মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। যেমন এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের সবকিছু বলে দিয়েছে। ভূমি কত বলেছে? 7। আর অতিভুজ কত বলে দিয়েছে? 25। এবিসি একটা সমকোণী ত্রিভুজ আর ভূমি আমাকে 25। এখানে রেশিওতে বলা আছে, তাহলে তুমি কে নিতে পারো। 7/25 রেশিওতে, নাহলে এমনি করলেও হয়। কারণ যদি আমরা কম্পিউটার করছি, আমরা যত শর্টে করবো করতে পারি। কে লিখলে হয়, না লিখলে হয়, কোনো অসুবিধা নেই। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে থিটা, ভূমি এবং অতিভুজ আমি পেয়ে গেছি। তাহলে কি আমি এবিটা বের করতে পারবো না? বলো। বের করতে পারবো এবি। কোন সূত্র থেকে? হ্যাঁ, লম্ব স্কয়ার। হ্যাঁ, এবি স্কয়ার। দেখো আমি 7 স্কয়ারে লিখলাম, আমি কে স্কয়ার লিখলাম না। কারণ এটা কেটা লিখতাম, এটা ক্লাস 10 এর ক্ষেত্রে লিখতাম। তোমাদের ক্ষেত্রে যত শর্টে তোমরা করতে পারো। কে লিখেও করতে পারো, না লিখেও করতে পারো। কোনো অসুবিধা নেই। লিখছি। 7 কে তার স্কয়ার সমান হচ্ছে 25 কে তার স্কয়ার। অ্যাকচুয়ালি কে লিখে করা উচিত, কিন্তু আমাদের তো অ্যান্সার করতে হবে শুধু। আমাদের অত ভাবলে হবে না। 25 স্কয়ার মানে 625 কে স্কয়ার মাইনাস 49 কে স্কয়ার 576 কে স্কয়ার। 576 মানে 24। 24 কে 24 576 হয়। তাহলে 24 কে। তাহলে আমাকে বের করতে বলেছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এটা তো আমি 24 কে পেয়ে গেলাম। 24 কে। তাহলে লম্ব মানে কত? 24 কে। আর ভূমি মানে কত? তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 24/7। এই হচ্ছে কি? বলো। বুঝতে পারলে? হ্যাঁ। তোমাকে কোশ্চেন এরকম দিতে পারে, ছোট কোশ্চেন একবারে, যে আমি এই যে অনেকগুলো মোটামুটি 9টা মতো কোশ্চেন আছে। তা আমি এখান থেকে ছোট, ছোট কিছু কোশ্চেন নিচ্ছি। আর যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলো তো আমার খাতায় আছে। আমি ওখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো। এখানে একটা কোশ্চেন যেমন এরকম বলল যে cot A
cot A সমান হচ্ছে গিয়ে 4/7.5 এবং তোমাকে বলল cos A এবং cosec A এর মান কত? cos A এবং cosec এর মান কত? কিভাবে এগাবো? সিমিলার একই প্রসেস। কারণ এখন আমার কাছে অতগুলো সূত্র নেই। অত কিছু আমি জানি না। যদি না জানতে পারি তাহলে এরকম ভাবে করতে পারি। দশমিকের জন্য 10, 75 ক্যালকুলেশন করছি। 5 দিয়ে 10, 5 পূর্ণ 75, 8/15 আমি পট করে একটা ত্রিভুজ এঁকে নিব। তবে একটা সময় পরে ত্রিভুজ আঁকতে হয় না। কারণ cos মানে একটু আগে বললাম, sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কিন্তু cos মানে কি হয়ে যাবে? ভূমি বাই অতিভুজ। তাহলে ধরে নাও সবসময় যে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে না? এই অ্যাঙ্গেল। এখানে ধরো থিটা করেছি, এখানে A আছে। তোমাকে A দিয়ে বলেছে। সবসময় এইখানে অ্যাঙ্গেলটা করার চেষ্টা করো, যেখানে এখানে থাকবে। ঠিক আছে? বা এখানে করলেও হয়, ওরকম কোনো ব্যাপার নেই। নিচ থেকে দেখলে সুবিধা মনে হয়। তাহলে এখানে A করলাম, এখানে B করলাম, এখানে C করলাম। ABC ত্রিভুজের A কোণ। তাহলে এই কোণের রেসপেক্টে আচ্ছা cot A কত দিয়েছে? cot A মানে হচ্ছে 4/7 ক্যালকুলেশন করে আমরা পেলাম কত হচ্ছে? 8/15 আমরা জানি যে tan A সমান হচ্ছে লম্ব বাই ভূমি। cot A কি হয়ে যায়? তার উল্টো। ভূমি বাই লম্ব। আরেকবার বলছি, আমরা জানি tan A মানে কি? লম্ব বাই ভূমি। tan theta মানে কি হয়? লম্ব বাই ভূমি। তাহলে cot theta কি হয়ে যাবে? উল্টো বলেছি। cot theta tan theta ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে গিয়ে নাও লিখে দিলাম ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত হচ্ছে? ভূমি হচ্ছে গিয়ে তোমার 8। মানে কে লিখো? লম্ব কোনটা? এর রেসপেক্টে ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে গিয়ে তোমার 15। তাহলে অতিভুজকে বের করতে পারবে না? অতিভুজকে আমি x ধরলাম। তাহলে x স্কয়ার সমান হচ্ছে গিয়ে 15k তার স্কয়ার, 15k তার স্কয়ার প্লাস 8k তার স্কয়ার। তো 25 k স্কয়ার প্লাস 64k স্কয়ার। x সমান তাহলে কত হয়ে যাবে? 289 k স্কয়ার মানে কত? 17k স্কয়ার। 17k স্কয়ার মানে কত? সরি 17k স্কয়ার একবারে করে দিচ্ছি। তাহলে কত হলো? 17k। cot A মানে কত হচ্ছে তাহলে? তাহলে cot A মানে এটা পেয়ে গেলাম। তাহলে সবকিছু পেয়ে গেলাম। x সমান কত পেয়ে গেলাম? 17k। x সমান 17k। জাস্ট আমাকে এখান থেকে দুটো তুমি পাবেই যেটা দেওয়া থাকবে সেখান থেকে দুটো ভ্যালু পেয়ে যাবে। একটা ভ্যালু তোমাকে বের করতে হবে। একটা ভ্যালু বের করে নিতে হবে। আচ্ছা, এবার আমাকে বের করতে বলেছে কি? cos A। cos A মানে কি হয়? sin A মানে লম্ব বাই ত্রিভুজ, cos A মানে হচ্ছে sin A মানে হচ্ছে লম্ব বাই cos A মানে হচ্ছে ভূমি বাই ত্রিভুজ। ভূমি বাই ত্রিভুজ। তো ভূমি মানে কত? ভূমি মানে তুমি দেখতে পাচ্ছ 8k আর অতিভুজ মানে 17k। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 8/17। cosec cosec A। আচ্ছা cosec A মানে কি? sin এর উল্টো। cosec মানে হচ্ছে 1/sin A। sin A মানে কি? লম্ব বাই অতিভুজ। তার মানে এটা কি হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে কত? 17k। আর লম্ব মানে হচ্ছে কত? তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 17/1। আমি এগুলো 2-1টা কোশ্চেন করালাম। কেন? যে এই কোশ্চেন গুলো তুমি নিজে নিজে করতে পারবে এবং আমরা যত সামনের দিকে এগিয়ে যাবো এই কোশ্চেন গুলো তত আরো ইজি হয়ে যাবে। বলো বুঝতে পারলে? হ্যাঁ। এখানে একবারে দেখা মাত্র তুমি করতে পারতে যাও।
কট মানে হচ্ছে তুমি জানো যে ভূমিবায় লম্ব। অতিভুজ বাকি আছে। তাহলে অতিভুজ কি হতে পারে? ৮, ১৫ ডিরেক্টলি চলে আসবে ১৭। কারণ আমরা জানি যে অতিভুজ মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে ৮ এর স্কয়ার ৬৪, ১৫ এর স্কয়ার ২২৫, রুট করলে কত? ২৮৯। ২৮৯ থেকে একবারে চলে আসবে ১৭ তে। তাহলে এতগুলো ক্যালকুলেশন করারই দরকার নেই। তুমি এখান থেকে লম্ব আর ভূমি পেয়ে যাচ্ছ, তার মানে অতিভুজ পেয়ে যাবে। তো অল্টারনেট থেকে আমরা যেমন এখানে আগের কোশ্চেনটার ক্ষেত্রে আমি ক্যালকুলেশন করে পেয়েছি ভূমি বাই অতিভুজ। ভূমি আর এখানে অতিভুজ। মানে ৭ হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে ২৫। তাহলে আমি যদি লম্ব বের করতে চাই তাহলে একবারে লম্ব বের করব। ৬২৫ থেকে ৪৯ মাস ৫৭৬, ৫৭৬ মানে ২৪। এগুলো আস্তে, আস্তে চলে আসবে প্র্যাকটিস করে, করে। আচ্ছা, এবার এখানে নোট বলে আমি কিছু জিনিস লেখাই। ত্রিকোণমিতিতে কি আছে ছোট, ছোট অনেক জিনিস আছে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। যেমন একটু আগে বললাম যে সাইন থিটা এবং কসেক থিটা একে অপরের উল্টো। কস থিটা এবং সেক থিটা হচ্ছে একে অপরের উল্টো। ট্যান থিটা এবং কট থিটা হচ্ছে একে অপরের উল্টো। এবং এই দুটো ভ্যালু এগুলো গুণ করে কত আসবে ভ্যালু? ১ আসবে। এটা হচ্ছে নোট। ছোট্ট একটা নোট। যে সাইনের সাথে কসেক গুণ করলে, কসের সাথে সেক গুণ করলে, ট্যানের সাথে কট গুণ করলে ভ্যালু কত আসবে? ১ আসবে। অলওয়েজ তোমার ভ্যালু কিন্তু 1 আসবে। আচ্ছা, তোমাদের একটা যদি ছোট কোশ্চেন করি, এগুলো ধরে নাও কোশ্চেন একটা কোশ্চেন বলেছে সাইন থিটা মানে হচ্ছে কি তোমার 4/3। এটা কি হতে পারে? জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য হতে পারে কি জিজ্ঞাসা। সাইন থিটা মানে 4/3 বলেছে, লম্ব বাই ত্রিভুজ। লম্বের মান কত হলো? 4। অতিভুজ কত হলো? 3। বলো হতে পারে? কোন একটা সমকোণী ত্রিভুজে আমরা জানি যে যে কোণটা ৯০ ডিগ্রি হয় অতিভুজ বড় হয়। তাহলে এটা কিন্তু হবে না। তাহলে এটা যেটা দিয়েছে সেটা ভুল। যেহেতু অতিভুজ গ্রেটার দ্যান পারে না। এই হচ্ছে কি ব্যাপার। এরকম ছোট, ছোট বাই চান্স যদি কোশ্চেন দিয়ে দেয়, তাহলে আমি কি করলাম? ছোট, ছোট কিছু কোশ্চেন করালাম। আরো কিছু কোশ্চেন আছে কিন্তু ওই কোশ্চেন গুলো তোমরা কি করবে? যে তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব এবং পিডিএফ থেকে আগে কোশ্চেন গুলো করবে। ক্লাস 10 এর বইটাকে পুরো আগে ঝালিয়ে নিতে হবে। তারপরে তো অনেক কোশ্চেন আছে। সেইজন্য আমি ১০ টা ক্লাস বলেছি। ১০ টা ক্লাস মানে আগে এই জিনিসগুলো করতে হবে এবং তার সাথে, সাথে আরো কিছু তোমাকে জিনিস মুখস্থ করতে হবে। মানে কিছু আছে ট্রিক্স, এই ট্রিক্স গুলো জানতে হবে, সূত্র মুখস্থ করতে হবে। তাহলে তুমি মোটামুটি সব অঙ্ক করতে পারবে। আচ্ছা, এবার আস্তে, আস্তে দেখবো অনেক হাই লেভেলে চলে যাবো আমরা। সাইন থিটা। এবার কিছু মান আমাদেরকে মুখস্থ করতে হবে। কারণ এই টেবিল আমি কি করবো বলো তো? এখান থেকে ৪-৫ টা কোশ্চেন করাবো, বাদ-বাকি আর করাবো না। কারণ ওই কাজটা হচ্ছে তোমার। ঠিক আছে? ওই অঙ্কগুলো করার দায়িত্ব হচ্ছে তোমার। কারণ মান বসে অনেক সময় যদি কোশ্চেন চলে আসে, তখন কিন্তু সেই কোশ্চেন গুলো যাতে করতে পারো। আমি শুধু এই টেবিলটা মুখস্থ করে দিব এবং সেখান থেকে তোমাকে মানগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। মান বসে তুমি যাতে অঙ্ক করতে পারো। কিছু জিনিস আছে আমরা কি, কি পড়লাম? সাইন থিটা পড়লাম, কস থিটা পড়লাম এবং তার সাথে, সাথে ট্যান থিটা পড়েছি। সাইন থিটার উল্টোকে আমরা কি বলেছি? কসেক থিটা বলেছি। কসেক থিটা। কস থিটার উল্টোকে আমরা সেক থিটা বলেছি। ট্যান থিটার উল্টোকে আমরা কি বলেছি? কট থিটা বলেছি। সাধারণত প্রত্যেকটা বইয়ে এরকম ভাবে লিখে জায়গায় ট্যান থিটার পরে, পরে কট থিটা লিখে দেয়। তারপরে সাইন থিটার উল্টোটাকে লিখি কসেক থিটা। কসেক থিটা আর তারপরে হচ্ছে সেক থিটা। এটা মানে কি? 1/ট্যান থিটার উল্টো। কসেক থিটা মানে কি? 1/সাইন থিটা। আর সেক থিটা মানে কি? 1/কস থিটা। কস থিটার উল্টো। তাহলে আমি কিছু মান বলছি, কিছু অ্যাঙ্গেল বলছি। এটার মানটা কি, কি হতে পারে? 0 হতে পারে। এটার মান 30 ডিগ্রি হতে পারে। এটার মান 45 ডিগ্রি হতে পারে। এটার মান 60 ডিগ্রি হতে পারে। তারপর হচ্ছে 90 ডিগ্রি। এই সমস্ত মানের জন্য ভ্যালু কি হবে?
তাহলে যখন 0 তখন sin এর ভ্যালু হচ্ছে 0। মানে থিটার জায়গাতে যখন 0 ডিগ্রি বসাবো তাহলে sin 0 0 হবে। থিটার জায়গাতে যখন 30 ডিগ্রি বসাবো তখন হাফ হবে। 45 ডিগ্রি 1/60 ডিগ্রিতে ভ্যালু কত হবে? √3/2 90 ডিগ্রিতে ভ্যালু কত হবে? 1 হবে। এটা কেন হবে? প্রুফ আছে। ঠিক আছে? প্রমাণ করা যায়। প্রত্যেকটা মান কিন্তু প্রমাণ করা যায়। কিন্তু আমি প্রমাণ করে দেখাবো না এখানে। তোমরা মানগুলো মুখস্থ রাখবে। মুখস্থটা আমাদের দরকার। sin 0 মানে 0। প্রমাণ দেখেও কাজ হবে না। তোমাকে আল্টিমেট মনে রাখতে হবে। sin 0 মানে 0, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। অনেকে অনেক রকম ট্রিক্স দিয়ে মনে রাখে। ফালতু ট্রিক্স ফ্রিক্স দরকার নেই। তুমি একটা মান মনে রাখো তাহলে সবগুলো মান মনে হয়ে যায়। sin 0 মানে 0, 30 ডিগ্রি মানে হাফ, 45 ডিগ্রি মানে √2, 60 ডিগ্রি মানে √3/2, 90 ডিগ্রি মানে হচ্ছে 1। বারবার করে তোমাকে দেখতে হবে তাহলে কিন্তু মান বুঝতে হবে। cos θ হচ্ছে sin θ ঠিক উল্টো। এই সিরিজটা যেরকম ভাবে এরকম ভাবে গেছে, এটা উল্টো ভাবে চলে আসবে। তো মনে রাখার জন্য আমি একটা জিনিস বলব, যে একটা sin এর মানটা মনে রাখো। যেমন হচ্ছে কি তোমাকে যদি বলি sin 0, তোমাকে যদি আমি বের করতে বলি cos 0 বের করো। একটা জিনিস দেখো তাহলে বুঝতে হবে। তোমাকে যদি বের করতে বলি cos 0, তো তখন তুমি মনে করবে যে 0 এর সাথে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি আসে। 0 এর সাথে কত ডিগ্রি যোগ আমাকে বের করতে বলল sin 0, cos 0 তার মানে মনে করব যে আমাকে বের করতে হবে sin 90 ডিগ্রি। মানে 0 এর সাথে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়। sin এর 90 ডিগ্রি হয়। তাহলে 0 এর সাথে 90 ডিগ্রি যোগ করলে তাহলে sin এর 90 ডিগ্রি যেটা ভ্যালু সেটা এখানে আসবে। তাহলে এখানে কত হয়ে গেল? 1। তোমাকে বের করতে বলল cos 30 ডিগ্রি। তাহলে sin এর কত ডিগ্রি? 30 এর সাথে কত ডিগ্রি যোগ করে তোমার 90 ডিগ্রি হয়? তাহলে sin এর 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মানে কত? √3/, তোমাকে বের করতে বলল cos 45 ডিগ্রি। তাহলে sin এর এখানে 45 এর সাথে কত যোগ করলে sin এর 45 হবে? 45 ডিগ্রি। 45 90 ডিগ্রি হবে তাহলে 45। sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি সেইজন্য ভ্যালু কত হচ্ছে? সেম। তোমাকে আবার বের করল cos 30। তাহলে 30 এর সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে সেটা কত হয়ে গেল? তোমাকে বের করতে বলল cos 90 ডিগ্রি। 90 এর সাথে কত যোগ করলে 90 হয়? তাহলে 0। তাহলে sin 0। sin 0 এর মানে কত হচ্ছে? তাহলে বলো টেবিল মনে করো এটা? কোনো সমস্যা? না। আচ্ছা। আমাদের আবার তো মনে হচ্ছে বেরিয়েছে সিপ মিসেলেনিয়াস আবার ভ্যাকেন্সি বেরিয়েছে। হ্যাঁ, দেখলাম। আচ্ছা, এবার tan থিটা। tan থিটা মানে একটু আগে বললাম tan থিটা মানে কি? যে sin থিটা এবং cos থিটা। tan থিটা মানে sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করে দাও। 0 কে 1 দিয়ে ভাগ করলে 0, 1/2 √3/2, 2 কাটলে 1/√3, 1/√2, 1/√2 কেটে গিয়ে 1, √3 কে হাফ 2 কেটে গেলে কত হবে? √3। এটা হচ্ছে 1/0। 1/0 মানে অসম্ভব। আমাদের এখানে ইনফিনিটি লেখা অভ্যস্ত। যে টার্মগুলো ইনফিনিটি দিয়ে আসবে সেগুলো দরকার নেই। সেগুলো মুখস্থ রাখতে হবে। রাখতে পারবো, নাও রাখতে পারবো। আচ্ছা, cot থিটাটা কেমন? tan থিটার উল্টো। tan থিটার উল্টো। তার মানে 0 ছিল 0/1। দেখো এটা কত হলো? 0 মানে কি? 0/1। আমি যদি বলি cot 0, তার মানে কি হবে? 1/tan 0। তাহলে 1/0। 1/0 মানে ইনফিনিটি বা অসংগত বলে। তাহলে এখানে আমি ইনফিনিটি লিখছি। উল্টে দাও। তাহলে √3। 1 কে উল্টালে একই হবে। 1/√3 কে উল্টালে কত হবে? 1/√3। তাহলে tan মনে থাকলে cot ইজিলি মনে থেকে যাচ্ছে। tan তোমাকে যে বললাম 30 ডিগ্রি 1/√3, 45 ডিগ্রি 1, 60 ডিগ্রি হচ্ছে √3, ব্যাস আর দরকার নেই। cot 30 ডিগ্রি হচ্ছে tan এর 60 ডিগ্রি মান, √3, 1/√3। খুব সহজ মনে রাখা।
আচ্ছা cosec দেখো, cosec হচ্ছে গিয়ে sin এর উল্টো, এই 0। তাহলে 0 কে তুমি উল্টে দাও। মানে 0 ছিল 0/1 এটাকে 0 মানে 0/1 এটাকে যদি 1/0 করি মানে আমি এখানে লিখে দিচ্ছি যে তোমাকে বের করতে বলেছে cosec 0, cosec 0। তাহলে cosec 0 যদি বের করতে বলে তার মানে বের করতে হবে 1/sin 0, 1/0 আর 1/0 মানে হচ্ছে অসংখ্য বা ইনফিনিটি এখানে বলছে। আচ্ছা 1/2 কে উল্টে দিলে কত হবে? 2 হবে। এটা কত হয়ে যাবে? √2 হয়ে যাবে। সেখানে কত হয়ে যাবে? 2/3 হয়ে যাবে। এখানে 1 হয়ে যাবে। আচ্ছা এখানে কত হয়ে যাবে? 0। কারণ 1/0 ছিল tan থিটা মানে দেখো tan থিটা মানে ইনফিনিটি মানে 1/0 ছিল। 1/0 কে তুমি যদি উল্টে দাও 0/1 মানে 0 হয়ে যাবে। sec 1 কে উল্টালে একই হবে। এটা কত হয়ে যাবে? 2/√3। এটা কত হয়ে যাবে? √2, 2 0/0 মানে 0/1 আছে তাহলে এটা কি হয়ে গেল? ইনফিনিটি হয়ে গেল। তাহলে এই টেবিলটা তোমাকে একটু বারবার দেখতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি আমার যেমন মুখস্থ হয়ে গেছে। আমাকে যদি বলে যে sec আমি কিভাবে মনে রাখবো এটা? আমাকে যদি বলে যে sec 60 ডিগ্রি আমি sec যখনই বলবে তখন আমি জানি যে 1/cos 60 ডিগ্রি। আচ্ছা cos 60 ডিগ্রি মানে কি? cos 60 ডিগ্রি মানে sin 30, sin 30 মানে কত? হাফ। cos 60 মানে sin 30 বলেছিলাম মানে হাফ। মানে কত হয়ে গেল? 2। আমি এরকম ভাবে মনে রাখবো। তোমাকে বলল যে cosec 60 ডিগ্রি। cosec 60 মানে হচ্ছে 1/sin 60। আচ্ছা sin 60 মানে কি? √3/2 মানে কত হয়ে গেল? 2/√3 কতক্ষণ লাগবে? 10-15 সেকেন্ড লাগবে। আমাকে বের করতে বলল tan 45 ডিগ্রি। এটা মনেই আছে tan 45 ডিগ্রি মানে মনে হয় কিছু, কিছু মান তোমার নিশ্চয়ই মনে থাকবে। তোমাকে tan 30 ডিগ্রি যদি বলে তাহলে 1/√3 tan 60 ডিগ্রি যদি বলে তাহলে √3 তাহলে cot তার উল্টো। তোমাকে যদি বলে cot 60 যদি বলে cot 60 cot 60 মানে 1/tan 60 tan 60 মানে কি? √3 তাহলে 1/√3 বেশ হয়ে গেল। তা এরকম ভাবে টেবিলটা বারবার, বারবার করে একটু নিজে থেকে তাহলে তোমার 10-15 সেকেন্ড সময় লাগবে কিন্তু মানটা যাতে তুমি বের করতে পারো। কারণ অনেক সময় মান বসিয়ে কিন্তু ডিরেক্টলি তোমার অ্যান্সার চাইবে। শুধু মান বসে যেমন আমি তোমাকে দিয়ে দিচ্ছি দেখো ক্লাস 10 এর বই থেকে কিছু কোশ্চেন দিচ্ছি। কোশ্চেন গুলো তোমরা করবে। আমি 2-3 টে কোশ্চেন করাবো। শুধু মান বসে কোশ্চেন। একটা কোশ্চেন দিয়ে দিল যে sin 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 45 ডিগ্রি cosec স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার ডিগ্রি এর ভ্যালু বের করো। এবার তুমি যদি ডাটা না জানো তোমার যদি মান না মুখস্থ থাকে তাহলে কিন্তু ফেঁসে যাবে। একটু আগে দেখো sin 45 ডিগ্রি এটাকে এরকম ভাবে লেখা যায় ঠিক আছে। কোন সময় অ্যাঙ্গেলের উপরে কিন্তু স্কয়ার হবে না। এটা কিন্তু ভুল লেখা হয়ে গেল। এটা ভুল লেখা হয়ে গেল। সবসময় আমরা কি করব? সাইন এর উপরে। সাইন একটা রেশিওকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা অ্যাঙ্গেলের উপরে স্কয়ার কোন সময় দিব না। আমরা সাইন এর উপরে কস এর উপরে স্কয়ার দিব। তাহলে এটাকে আমি এরকম ভাবে লিখতে পারবো। হ্যাঁ, হ্যালো? হ্যাঁ, আমি তো পড়াচ্ছিলাম। আপনাকে ৫ মিনিট পরে ফোন করছি। দাঁড়ান, দাঁড়ান। আচ্ছা, sin 45 ডিগ্রি তার স্কয়ার মাইনাস cosec 60 ডিগ্রি তার স্কয়ার প্লাস sec 60 ডিগ্রি sec 30 ডিগ্রি sec 30 ডিগ্রি তার sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 তার স্কয়ার মাইনাস cosec 60 ডিগ্রি cosec 60 ডিগ্রি মানে হচ্ছে sin 30 দেখো sin 45 ডিগ্রি মানে 1/√2 মান মুখস্থ রাখতে হবে 1/√2 তার স্কয়ার তার একবার মানগুলো দেখে নাও তো তারপর বললে আচ্ছা এই দেখো sin 45 ডিগ্রি
সাইনের কত 45 ডিগ্রি মানে 1, কসেক কত 60 ডিগ্রি মানে কত 2/√3, সাইনের উল্টো কসেক, কসেক মানে সাইনের উল্টো, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে এটা কত হয়ে যাবে 2/r² প্লাস সেক, এই দেখো সেক 30 আছে, সেক 30 মানে কি, সেক 30 মানে হচ্ছে কসের উল্টো, যেমন এখানে আমি লিখব সেক 30, সেক, সেক 30 টা কি 1/cos 30 ডিগ্রি। এবার cos 30 কি করে বের করব? মনে বলেছিলাম যে cos 30 মানে sin 60 মানে √3 কত? cos 30 মানে sin 60, 30 এর সাথে 60 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি আসবে মনে রাখার জন্য 2/√, নাহলে এমনি এমনি যদি মুখস্থ থাকে তাহলে খুব ভালো। 2/r², তাহলে এই দুটো পার্ট তো কেটে যাচ্ছে। 1/√2 মানে 1 এর স্কয়ার মানে 1 আর √2 তার স্কয়ার মানে হচ্ছে 2। বলো বুঝতে পারলে? দাদা কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, sin 45 ডিগ্রি মানে 1/√2 তার স্কয়ার করলাম। cosec 60 মানে sin 30 এর উল্টো। সরি cosec 60 মানে হচ্ছে sin 60 এর উল্টো। sin 60 মানে হচ্ছে √3/2, তাহলে cosec 60 হয়ে যাবে 2/√3 তার স্কয়ার। sec 30 মানে 1/cos 30, cos 30 মানে sin 60, cos 30 এর ভ্যালু আর sin 60 এর ভ্যালু সেম। √3/2 ক্যালকুলেশন 2/√3 এই দুটো কেটে গেল 1/2। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমি আর পড়াবো না আজকে, আমার শরীর ভালো করছে না। তোমরা এক কাজ করো যে হ্যাঁ, আমি এখানে অনেকগুলো কোশ্চেন আছে। এমসিকিউ কোশ্চেন যেগুলো হচ্ছে কি তোমার শুধুমাত্র মানে আমি এখানে বলে দিচ্ছি দেখো। এক্সারসাইজ 23.1 আর 23.2। 23.2 এর কোন অঙ্কগুলো করবে? যেগুলোতে শুধু ৫ এর দাগের অঙ্কগুলো করবে। ৫ নম্বর। আমি পিডিএফটা পাঠিয়ে দেব। ৫ এর দাগের অঙ্ক যেই কোশ্চেন গুলোতে শুধুমাত্র মান বের করতে বলেছে। শুধু পিডিএফ পাঠালে ওখান থেকে বুঝতে পারবে। 23.1, 23 এর অঙ্কগুলো শুধুমাত্র দেখবে। এবং ওখানে নোট করে অনেক কিছু লেখা আছে, ওই লেখাগুলো একটু দেখে নিও। তো এই কোশ্চেন গুলো হয়ে গেলে কি তারপরে আমি এবার একটু অ্যাডভান্স লেভেলে যেতে পারবো। তাহলে সুবিধা হবে। এবং এখানে ৫ এর দাগের অঙ্কের সাথে, সাথে ৫ এর দাগে দেখবে অঙ্কতে মোটামুটি ১৭-১৮ টা অঙ্ক আছে। ৯ টার মতো অঙ্ক আছে। ৯ টা দাগের অঙ্ক শুধুমাত্র মান বসানো আছে। তারপরে আবার ৬ এর দাগের অঙ্কতে মান বসানোর অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো যতগুলো তুমি দেখে নোট দেখে বুঝতে পারছো সবগুলো অঙ্ক করো। তেমন কোনো কিছু নেই। আশা করি বুঝতে পারবে। যেটুকু বলার সেটুকু আমি বলে দিয়েছি। এরপরে 23.3 টা করব, 23.4 করব। তারপরে আমরা কি একবারে আমাদের একটু হাই লেভেলে চলে যাব। ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই থাক। কিছু বললে বলো? না ঠিক আছে।